হ্যালো স্টুডেন্ট, পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে ম্যাথমেটিক্স এর যে ক্লাসগুলো দেখে এসছো, যে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর। তো সেখানে কি হয়, এক একটা কোশ্চেন হয়তো আমাদের করতে গিয়ে ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট করে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি কিছু এইভাবে সেট আপলোড করব। তার একটাই কারণ যে কিভাবে ১ মিনিটের মধ্যে উত্তর করা যায়। আমি একটা সেট পরপর এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের মেইন টার্গেট থাকবে ১ মিনিটের মধ্যে আমরা সলভ করব। এই ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তোমাদেরও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কি বলতো? পরীক্ষায় যখনই এই কোয়েশ্চেন গুলো কমন পাবে, কিভাবে ১ মিনিটের কম সময়ে উত্তর করা যায়, এট লিস্ট সেই প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। সেই প্রসেস গুলো তুমি জানতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলব যে তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই ক্লাসগুলো রেগুলার একটু দেখার। আর যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে। আমি এইভাবে আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। সরল সুদের এই কোশ্চেনটি অনেকেই আছে যারা অনেক সময় নিয়ে ফেলে। কিন্তু তোমরা যারা এই ক্লাসটি দেখবে, কত কম সময়ে উত্তর করবে দেখো। মাসিক ১০% সরল সুদের হারে ৪ বছরে কত টাকার সুদ আসল ৳৭,০০০ হবে? তাহলে ১০% বলতে আমরা কি বুঝি? ৳১০০ ১ বছরের সুদ হচ্ছে ৳১০। তাহলে ৪ বছরে কত হবে? ৳৪০। আসল যদি ৳১০০ হয়, চলো একটু লিখবো। আসল যদি ৳১০০ হয়, সুদ হচ্ছে ৳৪০। তাহলে সুদ আসলে কত? ৳১৪০। এই কোশ্চেনে বলা হয়েছে সুদ আসলটা কি আমি ৳৭,০০০ পেয়েছি। লিখে দাও ৳৭,০০০। তাহলে আসল কত বেরিয়ে যাবে? শূন্য, শূন্য কেটে দাও। তাহলে ১৪ থেকে ৭০০ হয়েছে। কত গুণ করেছো? ৫০। তুমি একই রকম ভাবে এখানে ৫০ গুণ করে দাও। তাহলে কত হবে? ৳৫,০০০। তাহলে তোমার কত ছিল? ৫,০০০। তবেই তো ৳৭,০০০ হয়েছে। এই তো উত্তর। তাহলে তোমরা কেন সূত্র দিয়ে অঙ্ক করবে? এরকম শর্টকাট অঙ্ক শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ১১ দ্বারা ভাগের যে নিয়ম, সেই নিয়ম এপ্লাই করে আমরা কোশ্চেনটিকে দেখো সলভ করছি। যদি P ৭১৩ সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই P এর ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে। তোমরা যেটা জানো যে এক গড় ছেড়ে যোগ করতে হয়। এক গড় ছেড়ে, ছেড়ে, তাই না? অড প্লেস, ইভেন প্লেস। অর্থাৎ এই P এর সাথে ১ যোগ করব আর ৭ এর সাথে ৩ যোগ করব। এই যোগফল কি হবে? সমান হতে হবে, তাই না? দেখো এখানে আমরা কত পেলাম? ৭ আর ৩ এ ১০, তাহলে নিচে তো ১০ পেয়েছি। আমার এখানেও ১০ করতে হবে। কিন্তু আছে কত? ১। তাহলে P এর ভ্যালু কত দিলে ১০ হয়ে যাচ্ছে? P এর ভ্যালুটা যদি ৯ তুমি বসিয়ে দাও, তাহলে এইভাবে তুমি উত্তর করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তৃতীয় সমানুপাতিক বের করতে হবে। কিভাবে বের করবে? দেখো, আমরা জানি যে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি বাই তৃতীয় রাশি, তাই না? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তৃতীয় রাশিটা আমরা জানি না, তাই না? তাহলে প্রথম রাশিটা কত লিখে ফেলো ৪০, দ্বিতীয় রাশি কত ৬৪। আবার লিখতে হবে দ্বিতীয় রাশি ৬৪, তৃতীয় রাশি জানি না। চলো ক্যালকুলেশন করি কি হয় দেখা যাক। যদি আমরা ৮ দিয়ে কাটি ৫ হবে, যদি ৮ দিয়ে কাটি ৮ হবে। এবার কি হবে? চলো 64 into 8 divided by 5 x এর ভ্যালু। তাহলে কত হবে? আমরা যদি এটাকে কাটি ৪ ৮ এ ৩২ এর ২ হাতে আছে ৩, ৬ ৮ এ ৪৮, ৪৯, ৫০, ৫১ বাই কত? ৫। তাহলে কাটলে কত হবে? ৫ ১০০, তাই তো? ৫ দুগুনি ১০, তাহলে ১০২.৪। তো কোথায় আছে? অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে কোশ্চেনটি রয়েছে যে ২ টি সংখ্যা যাদের গসাগু হচ্ছে 7, নিম্নলিখিত কোনটি তাদের লসাগু হতে পারে না? দেখো, লসাগু সেই সংখ্যাই হতে পারে যাকে তুমি গসাগু দিয়ে ভাগ করতে পারবে। কিন্তু ওরা জানতে চেয়েছে কোনটা হতে পারে না। তো আমি দেখব এই ৭ দিয়ে কোন অপশনকে ভাগ করা যাচ্ছে না। ৭ দিয়ে তুমি ৪৯ কে ভাগ করতে পারবে, তাই তো? ৪২ কে ভাগ করতে পারবে, তুমি ৬৩ কে ভাগ করতে পারবে। কিন্তু ৭ দিয়ে তো ৫৫ কে ভাগ করতে পারবে না। তাহলে এটাই আমার উত্তর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। যদি তোমরা কোশ্চেনে কখনো যত এবং তত দেখো, যত এবং তত বলতে যতটা বেশি ঠিক ততটাই কম। এই ধরনের কোশ্চেনে কিভাবে তোমরা উত্তর করবে? কিছুই না। জাস্ট সেই সংখ্যা দুটিকে যোগ করো বাই 2 করো। তাহলে এখানে দেখো বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি ৮৮ থেকে যতখানি বড় ১১২ থেকে ঠিক ততখানি ছোট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব? সংখ্যা দুটিকে যোগ করব। যোগ করি ৮৮, ৯০, ১০০। তাহলে যোগ করলে আমরা পাবো কত? ২০০। এবার কি করতে বলা হয়েছে? তাকে অল টাইম ২ দিয়ে ভাগ করে দেবে। তো ২ দিয়ে ভাগ করতে হবে। ২ দিয়ে ভাগ করলে ১০০। তোমার উত্তর চলে এসে। সবথেকে ইজিয়েস্ট প্রসেস মনে রাখার।
তো আজকে এই অবধি থাকলো। আমরা প্রত্যেকটা সেটে চেষ্টা করছি ৫ টা করে, বেশি করে দেব না। ৫ মিনিট করে আগে ভিডিওগুলো দেই। তোমাদের কেমন লাগে সেই ফিডব্যাকটা তোমরা জানাও। যদি মনে হয় যে স্যার এইভাবে আপনি আরো কিছু ভিডিও দিন তাহলে ভালোই হবে। কারণ দেখো লং ক্লাস তো অনেক করেছো। আর এই ক্লাসগুলো অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। আমি রেগুলার এভাবে ক্লাস নিয়ে আসবো যদি তোমরা চাও। তো এটাও তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।